আবার দেখলাম সেখানে ক্ষমতার লোভীরা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করলো। আমরা তখন কি দেখলাম যে আমরা বিএনপি অন্যান্য আদার্স দল যারা এই দেশ পরিচালনা করেছিল যেই নীতি আদর্শের মাধ্যমে সেই নীতি আদর্শ পরিবর্তন করে যে দেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের ভিতরে সংসদের মধ্যে বাস্তবায়িত হবে ইসলামী নীতি আদর্শ। এইটাকে সামনে রেখে আমরা যখন সামনে চলছিলাম তখন আমরা কি দেখতে পেলাম, এখন যারা নাকি জোটের মধ্যে বিএনপি জোট আবার জামাতের নেতৃত্ব জোট, তারা পরিষ্কারভাবে বলেছে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা কোন নিয়মে দেশ পরিচালনা করবে? প্রচলিত নিয়মে যেই ধারায় দেশ চলছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি প্রচলিত এই নিয়মে দেশ সুন্দর হয় তাহলে আমাদের এই জীবনগুলো দেওয়ার কি অর্থ ছিল? আমাদের হাজার হাজার সন্তানগুলো মা কোল কেন হারা করলো? এত ত্যাগ, চক্ষু হারালো আবু সাইদ, আপনাদের এই রংপুরের সন্তান। সেই আবু সাইদ তার বুককে পেতে দিয়ে বৈষম্য কেন দূর করতে ছিল? মুগ্ধ পানি পানি শব্দ করার পরে সে আস্তের উপর ওই অবস্থায় জমিনে ঢলে পড়লো। কত ছেলেরা চক্ষু হারালো, পঙ্গ হলো। এই আবার সেই প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য করেছে?